একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের বাড়ির কাছে আরসিনগর কবিতাটি আজকের পাঠ্য। কবিতাটি রচনা করেছেন লালন ফকির। এই লালন ফকির সম্পর্কে জানতে গেলে আমাদেরকে বলতে হয় একমাত্র কবি এই লালন ফকির যিনি 100 বছরের বেশি সময় বেঁচেছিলেন। কেননা তার জন্ম 17 অক্টোবর 1774 খ্রিস্টাব্দ। বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়ায় ভাড়ারায় তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যু 17 অক্টোবর 1890 খ্রিস্টাব্দ। লালন ছিলেন উদার ধর্মীয় সাধক। তিনি জন্মসূত্রে হিন্দু ছিলেন না মুসলমান ছিলেন তা নিয়ে মতান্তর আছে। ধর্মীয় ভেদাভেদ না মানা লালন তার বাউল গানের মাধ্যমে অসাম্প্রদায়িক মানবতার বাণী প্রচার করেছেন। জাত ধর্ম হারিয়ে ব্যতীত লালন সিরাজ শাহের সংস্পর্শে আসেন এবং তার কাছেই দীক্ষা গ্রহণ করে উদার মানব ধর্মের প্রবক্তাতে পরিণত হন। তার গ্রাম সেউড়িয়া গ্রামে আখড়া তৈরি করে হিন্দু মুসলমান উভয় ধর্ম সম্প্রদায়ের মানুষকে শিষ্যরূপে গ্রহণ করেন এবং ঐশী অনুভবে ফকিরের সাধনা কর্মে নিজেকে নিয়োজিত করেন। সমস্ত রকম ধর্মীয় ভেদাভেদ জাতিসত্তার ঊর্ধ্বে উঠে তাঁর সঙ্গীতের বিশুদ্ধ মানব ধর্মের উদাত্ত আহ্বানে সমগ্র বঙ্গ সমাজ স্পন্দিত হয়ে ওঠে। তার একটি গান আমরা প্রায় সবাই শুনি যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জেতের কি রূপ দেখলাম না এ নজরে। অর্থাৎ উদার সরল ধর্মমতের প্রবর্তক লালনের সমন্বয়বাদী ব্যক্তিত্ব সেকালের মানুষের মনে রেখাপাত করত সহজেই। তিনি ছিলেন নির্ভীক চরিত্রের অধিকারী, অসামান্য লোকপ্রতিভার অধিকারী, জাতপাতহীন বাউল ও ফকিরি ধর্মে প্রত্যয়ী লালনের গান ও জীবন ভাবনার প্রত্যক্ষ পরোক্ষ প্রভাবে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গগন হরকরা, হাসান রাজা প্রমুখ প্রভাবান্বিত হয়েছেন এর গানে। লালন ফকিরের প্রধান পরিচয় ছিলেন তিনি একজন আধ্যাত্মিক সাধক, বাউল গানের গীতিকার, সুরকার এবং গায়ক। মহাত্মা গান্ধীর মহাত্মা উপাধি লাভের প্রায় 25 বছর আগে তিনি মহাত্মা উপাধি লাভ করেন। আবার 20 শতকের শেষ দিকে লালনকে বাউল সম্রাট অভিধায় ভূষিত করা হয়। তার জীবন সম্পর্কে তেমন কিছু তথ্য পরিসংখ্যান মেলে না। লালনের গানই তার প্রধান পরিচায়ক। লালনের মৃত্যুর 15 দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হয় হিতকরী পত্রিকা এবং সেই পত্রিকার সম্পাদকীয়তে উল্লেখ করা হয় যে ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলিতেন না, শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞাতবশত কিছুই বলিতে পারে না। আসলে সর্বধর্ম সমন্বয়বাদী লালনকে হিন্দুরা বৈষ্ণব বলে মনে করত আর মুসলমানেরা মনে করত মুসলমান। প্রকৃতপক্ষে লালনের কোনো জাতিভেদ রেখা ছিল না। দেখো, এখানে আমরা বাউল শব্দটা উচ্চারণ করেছি যে বাউল গান। তাহলে বাউল কি না, একটি বিশেষ ধর্ম সম্প্রদায় হলো বাউল। এই কবিতাটি পাঠ করার আগে এটি তো বাউল এটি গান, এই গানটি সম্পর্কে জানতে আমাদের বাউল সম্পর্কে একটু জেনে নিতে হবে। তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত এদেরকে বলতেন উপাসক সম্প্রদায়। মনের মানুষ সন্ধান করা হলো এদের মূল উদ্দেশ্য। কাদের? ওই বাউলদের। হৃদয় মাঝেই সেই মানুষকে উপলব্ধি করা যায়, এরা সেটা ভাবতেন। আর প্রেমী এদের কাছে সব। বাউলরা অন্তর্মুখী সাধক, অর্থাৎ মুখে কিছু বলেন না, গানের মাধ্যমে সমস্ত কিছু বলেন। তারা আত্মভোলা। কেতাব কোরআন অপেক্ষা দেহতত্ত্বকেই এরা গুরুত্ব দিয়েছেন। আচার বিচার নিয়ম নিষ্ঠা এসবের বিরুদ্ধে এদের প্রতিবাদ করতেও দেখা যায়। কেননা সংস্কারকে এরা গুরুত্ব দেননি। উদারতা ও মানবতার মহিমায় এরা উদ্দীপ্ত। মানব ধর্ম, যা রবীন্দ্রনাথ বলেছেন রিলিজিয়ন অন ম্যান প্রবন্ধে, তিনি দেখিয়েছেন যে এই গানের ভাষায় ও সুরে হিন্দু মুসলমানের কণ্ঠ মিলেছে। কুরআনে পুরাণে ঝগড়া বাঁধেনি, রবীন্দ্রনাথ বলেছেন তার মানব ধর্ম নামক প্রবন্ধে। এই বাউল শব্দটি এসেছে বাতুল থেকে। বাউলেরা
ভাবের উন্মাদ, তাই তারা খ্যাপা বা পাগলা। বাউল শব্দটি কোথা থেকে এসেছে, তার অর্থ ঠিক কী হতে পারে তা নিয়ে বিভিন্ন মতভেদ আছে। কেমন না, প্রথমত বায়ু শব্দের সঙ্গে ল প্রত্যয় যোগ করে বায়ুল শব্দ হয়েছে, তা থেকে বাউল শব্দ এসেছে। আবার অনেকে মনে করেন ব্রজকুল থেকে বাজুল এবং তা থেকে বাউল শব্দের উৎপত্তি, অর্থাৎ বাউল শব্দের অর্থ বাহ্য জ্ঞান শূন্য। সুতরাং আমরা যেটুকু সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বাউল মূলত লৌকিক ধর্মমত। এই গান বাংলার নিজস্ব সম্পদ। বাউলের ঈশ্বর হলেন মনের মানুষ, অচিন পাখি। লালন বলেছেন, মনের মধ্যে মনের মানুষ করো অন্বেষণ। বাউল গানগুলি তত্ত্বভিত্তিক, নানা তত্ত্ব এসব গানের মধ্যে রয়েছে, যেমন আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, গুরুতত্ত্ব, প্রেমতত্ত্ব, সাধন তত্ত্ব, পরম তত্ত্ব, সৃষ্টিতত্ত্ব। এই সৃষ্টিতত্ত্বের মধ্যেই নবীতত্ত্ব ও গৌরতত্ত্ব, খণ্ড খণ্ড তত্ত্বের উপর নির্ভর করে বাউল তত্ত্ব গড়ে উঠেছে। প্রতিটি গান রচিত হয়েছে কোনো বিশেষ তত্ত্বের উপর নির্ভর করে। যেমন লালন মনে করেন দেহ হলো খাঁচা, আর সেই খাঁচার মধ্যে অচিন পাখি নিত্য যাতায়াত করে। মর্ণ বেড়ি দিয়ে সেই অচিন পাখিকে ধরা যায়, এখানেই আত্মতত্ত্বের কথা বলা হয়েছে। আমরা কবি চণ্ডীদাসের একটি উক্তি শুনেছিলাম, অনেক আগেই শুনেছি, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই মহৎ বাণী বাউল সাধনার সার কথা, অর্থাৎ মূল কথা। লালন এই সত্যে উপনীত হয়ে বলেছিলেন, মানুষ মাত্রই ভগবানের দূত, সেই ভগবানের দূতকে না চিনলে সাধনা সম্পূর্ণ নিরর্থক। লালন মনে করেন যে কোনো জাত বিচার মানুষের ছিল না। হিন্দু ঘরে জন্মগ্রহণ করে সিরাজ সাঁই নামে এক ফকিরের আশ্রয়ে বেড়ে ওঠেন তিনি, এবং তাঁকেই গুরুপদে বরণ করেন। বাউল ধর্মের মূল কথা হলো ভগবত সাধনায় জাতপাত থাকতে পারে না। মানুষের জন্ম এবং মৃত্যুর সময় একই জাতিভুক্ত হয়, অর্থাৎ মানুষের জন্ম মৃত্যুর কোনো জাত নেই। লালন সেই আদর্শকে নিয়েছেন, তাই তিনি বাউল ধর্মে দীক্ষিত হয়েছেন এবং বাউলে উদ্দীপিত হয়েছেন। এখন আমরা এই বাড়ির কাছে আরসিনগর এই কবিতাটির উৎস সম্পর্কে জেনে নেব। না, বাউল গানের মরমিয়া সাধক লালন ফকির শাহের বাড়ির কাছে আরসিনগর গানটি দেহতত্ত্ব বিষয়ক সঙ্গীত বিশেষ। নৌকাপথে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে গানটি তিনি পরিবেশন করেন। মতান্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মুখে বসেই গানটি তিনি গেয়ে শোনান, এমন একটি জনশ্রুতি বা মিথ আছে। এবার এর উৎস সম্পর্কে পরীক্ষায় পড়লে আমাদেরকে কি করতে হবে না, 1958 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত লালন গীতিকা নামাঙ্কিত গ্রন্থ থেকে বাড়ির কাছে আরসিনগর কবিতাটি নেওয়া হয়েছে। আমরা এই লালন গীতিকা এই গ্রন্থটির নামই জানব। এছাড়া আরও আছে, লালন এই গানটি কোথায় উল্লেখ করা রয়েছে সেগুলি সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলার বাউল ও বাংলার গান এই গ্রন্থেও গানটি সংকলিত হয়েছে। এছাড়া আবুল আহসান চৌধুরীর লালন সমগ্র গ্রন্থের 498 সংখ্যক গান এটি। সংকলকগণ এই গানের প্রথম চরণ অনুসরণ করেই এর নামকরণ করেছেন বাড়ির কাছে আরসি নগর। এখন আমরা কবিতার বিষয়ে একটু জেনে নেব, যে মূল কবিতা সেখানে কি বলা হয়েছে। লালন ফকির শাহের বাড়ির কাছে আরসিনগর গানটিতে সাধারণভাবে কোনো অপরিচিত প্রতিবেশীকে অন্বেষণের আকুল উদাত্ত তাগিদ লক্ষ্য করা যায়। আরসিনগর বর্তমান বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থানের নাম। বাড়ির কাছে আরসিনগর কবিতাটি অসাধারণ রহস্যময় চিত্রকল্পে অভিনব। আমরা আমাদের কাছের মানুষকে হৃদয়ের একেবারে কাছে দেখতে পেয়েও তাকে উপলব্ধ করতে পারি না। বাড়ির কাছে আরসিনগর, এখানে আমরা এক পড়শির কথা পাবো, মনের মানুষের কথা পাবো। সেই পড়শিকে আমরা সব সময় তো দেখি, কিন্তু তার কাছের জন হয়ে নিবিড় সখ্যতা সম্পর্ক করতে পারি কি? এখানে আরসিনগর ও পড়শি দুটি শব্দই পারিভাষিক, চর্যার ভাষার মতো দ্ব্যর্থবোধক। চর্যা বলতে এখানে বাংলা ভাষার প্রথম আদি নিদর্শন চর্যা পদের কথা বলা হয়েছে। আরসি শব্দের অর্থ আয়না।
আরসিনগর বলতে বোঝায় ঈশ্বরের অবস্থান যেখানে। পড়শি শব্দের অর্থ প্রতিবেশী, কিন্তু লালনের গানে এই শব্দটির অর্থ হল যিনি অপার্থিব পরম শক্তির আধার। এই পরম শক্তিই হল রবীন্দ্রনাথের কাছে জীবন দেবতা, অন্তরতম, অন্তর্যামী। লালনের একটি গানে আছে যে কি সাধনে পাবো তারে যে আমার জীবন দেবতা। কিন্তু আত্মজ্ঞান না হলে তাকে জানা যায় না। মায়ার ঘরে থাকলেই তাকে তার প্রকৃত স্বরূপ সম্পর্কে বোঝা যায়। ফলে সেই পড়শিকে চিনেও আমরা তার কাছের হতে পারি না, অথচ তিনি হলেন আমাদের মনের মানুষ। কবিতার প্রথমেই আমরা দেখতে পাবো যে প্রথম লাইনেই আছে, আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরসিনগর, ও এক পড়শি বসত করে। তাহলে এই পড়শি কে না? পড়শি সম্পর্কে আমরা আগেই বলেছি যে পড়শি হচ্ছে মনের মানুষ। এই পড়শি হলো মনের মানুষ, পরমেশ্বর এই পড়শি। বলছে আমি একদিনও না দেখিলাম তারে, অর্থাৎ এখানে দেখো কবিতা সম্পর্কে বলতে গেলে আরেকটি কথা বলা যায়। বাড়ির কাছে আরসিনগর, আরসি বলতে আয়না। আয়নাতে আমরা কি দেখি না? আমরা নিজেদেরকে দর্শন করি বা অন্যকে দর্শন করাই, অর্থাৎ আত্মদর্শন ঘটে। আরসিনগর, আরসিনগর কিন্তু আয়নানগর নয়। আরসি অর্থাৎ আত্মদর্শন যেখানে ঘটবে সেটা কি? আমাদের মনের মাঝে, আমাদের বিবেক বোধ জাগ্রত হয় যেখানে। বাড়ির কাছে আরসিনগর। বলছে আমি একদিনও না দেখিলাম তারে, কাকে না? আমার বাড়ির কাছে আরসিনগর ও এক পড়শি বসত করে। আমাদের মনের মধ্যেই, আমাদের শরীরের মধ্যেই এক মনের মানুষ বসত করে, বাস করে। সে হচ্ছে আমাদের পড়শি, আমাদের সঙ্গেই থাকে, অথচ তাকে কোনোদিন দেখা যায় না। অর্থাৎ মানুষ গুহ্য সাধনার মাধ্যমে সেই পড়শিকে অনুভব করতে পারেন। মানুষ সেই পড়শি সম্পর্কে জানতে পারে। কোথায় বাস করে সে? না আমাদেরই বাড়ির কাছে। বাড়ির কাছে বলতে কি না? বাড়ির কাছে বলতে এখানে আমাদের মন, আমাদের দেহ, আত্মার কাছে। এই পড়শি যে পরম প্রতিবেশী, এখানে জীবাত্মার কাছে পরমাত্মাকে প্রতিবেশী রূপে দেখানো হয়েছে। জীবাত্মাকে আর পরমাত্মাকে না? পরমাত্মা হচ্ছে এখানে পড়শি, আর জীবাত্মাকে যে জীব দেহ ধারণ করে আছে। তারপরেই বলছেন দেখো, গ্রাম বেড়িয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে, আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি কেমনই সে গাঁয়ে যাই রে। তাহলে গ্রাম বেড়িয়ে অগাধ পানি, পানি মানে জল, আর গ্রাম বেড়িয়ে মানে বেষ্টন করে আছে। ও তার নাই কিনারা নাই তরণী পারে, মানে এমন একটি গ্রাম যাকে জল বেষ্টন করে আছে, কিন্তু তার কোনো কিনারা নাই। কিনারা বলতে কোনো প্রান্ত ভাগ নেই, শুধু জল আর জল। বলছে নাই তরণী পারে, এমন কোনো নৌকা নাই যে নৌকা বেয়ে তার কাছে যাওয়া যাবে। বলছে সেই গ্রামে প্রতিবেশীর অনুসন্ধান করা একেবারে অসম্ভব। কেননা একথাই বলতে গিয়েই লালন ফকির বলেছেন, ভগবত ভাবনায় ভগবান অচিনপুরের বাসিন্দা, সহজে তার সাক্ষাৎ মেলে না। অর্থাৎ একটি কথা প্রচলিত আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। অর্থাৎ আমরা সহজ সাধনার দ্বারাই তাকে উপলব্ধি করতে পারি, আমাদের মনের মানুষকে, যাকে এই কবিতায় পড়শি বলে আখ্যায়িত করা আছে। তাই এখানে বলছেন আমি বাঞ্ছা করি দেখবো তার, আমি বাসনা করি। বাঞ্ছা মানে বাসনা, তাকে দেখব, আমি কেমন সে গাঁয়ে যাই রে। বলছে কেমন করে যাব? তাহলে সেই সাধনার মানে তাকে, তার কাছে যাওয়া বা তার কাছে পৌঁছানোর উপায় কি? কোনো নৌকা দিয়ে যাওয়া যাবে না, অথচ অনেক বাধা। এখানে গ্রাম বেরিয়ে অগাধ পানি বলতে এখানে বাধা, অনেক বাধার কথা বলা হয়েছে। সেই বাধা মুক্ত হয়ে তবেই কিনা সেখানে যাওয়া সম্ভব। অর্থাৎ ষড়রিপুর অধিকারী মানুষ, ষড়রিপু বলতে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই সমস্ত ষড়রিপুর কাছে মানুষ অসহায়। এই ষড়রিপুর দ্বারা আক্রান্ত হলে মানুষ কোনো সহজ সত্যে উপনীত হতে পারে না। আর পারে না বলেই এখানে গ্রাম বেরিয়ে অগাধ পানি, এই যে বাধা, এই ষড়রিপুর বাধার কথাই এখানে কিন্তু কবি বলতে চেয়েছেন। তাই সে গাঁয়ে যতই ইচ্ছা থাকুক না কেন যাওয়া যাবে না। কেন না? রিপু পরিহার করতে হবে, রিপুকে ত্যাগ করতে হবে, তারপরেই কিনা সেখানে যাওয়া যায়। তাই বলছেন তাহলে সেই পড়শি কে এমন যে তাকে দেখার জন্য এত উৎসুক বাসনা? তাহলে সেই পড়শি সম্পর্কে আমরা আরও যদি জানতে পারি,
তাহলে আমাদের কবিতা পড়তে সুবিধা হবে, বা আমরা লালন ফকিরের যে মনের মানুষ তাকেও আমরা জানতে পারবো। দেখা যাক সেই পড়শি কী, না পড়শি কেমন। বলছেন, বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে। তাহলে সে এক পড়শি, তার কি হস্ত মানে হাত, পদ মানে পা, স্কন্ধ মানে কাঁধ, মাথা মুন্ডু যেটাকে বলা হয়। বলছে তার হাত পা কাঁধ মাথা কিছুই নাই। তাহলে কে সেই পড়শি? না, বাহ্যিক অর্থে এইরকম তো কোনো মানুষ হতে পারে না, কিন্তু মনের কোনো আকার থাকে না, মন হচ্ছে নিরাকার, তেমনি মনের মানুষ বা পড়শিও নিরাকার। মানে যার কাছে, মানে যাকে পাওয়া হলে আমাদের মনের সমস্ত কিছু, আমাদের যাবতীয় সুখ, পৃথিবীর সুখ দুঃখ সমস্ত কিছু এক জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হয়ে যায়, সেই পড়শির কথাই বলা হয়েছে। ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নীরে। সে কোথায় থাকে? না সে সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে লালন সাঁই কি সুন্দর কথা বলে গেছেন। কি বলে গেছেন? না ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর। শূন্য বলতে অন্তরিক্ষ, আবার ক্ষণেক ভাসে নীরে, আবার কখনো থাকে জলের উপর। আসলে ব্রহ্মের কোনো নির্দিষ্ট আবাস নাই, তিনি ভক্তের বুকে চিরজীবন বন্দিত হয়ে আছেন, যাকে লালন প্রতিবেশী রূপে দেখতে চেয়েছেন, সে কথাই এখানে বলা হয়েছে। যেমন ঈশ্বরের ইহকাল পরকাল নেই, সে নিরাকার। কেন? না সেই স্রষ্টা। তাই এখানে এই পড়শিরও কিন্তু ইহকাল পরকাল কিছু নেই, সে স্রষ্টা, সে মানুষের মনের মধ্যেই থাকে এবং তার অবস্থান, তাই সে এক নিরাকার এবং তার অবস্থান কখনো শূন্যের উপর, কখনো ভাসে নীরে। মানে মানুষ যে অবস্থায় যেখানে পরিকল্পনা করবে, মানে অবস্থান করাবে সেখানেই, তার আসলে কিন্তু সে মনের মধ্যেই আছে। তারপরে দেখো, না সে পড়শি যদি আমায় ছুতো, আমার জমযাতনা যেত দূরে। তাহলে কে সেই পড়শি কেমন? না পড়শি সম্পর্কে এক অদ্ভুত কথা বলেছেন লালন সাঁই, যে পড়শি যদি আমায় ছুঁতো মানে স্পর্শ করতো, ছুঁয়ে ফেলতো, জাস্ট স্পর্শ করবে। সে স্পর্শ করলে কি বলছে, আমার জমযাতনা যেত দূরে। জমযাতনা বলতে কি? না জম প্রদত্ত যন্ত্রণা, অর্থাৎ মৃত্যু যন্ত্রণার কথা বলা হয়েছে। মৃত্যু যন্ত্রণা মানুষের সব থেকে বড় যন্ত্রণা, এই ভবসাগর থেকে উত্তরণের যন্ত্রণা। সেই জম যাতনা যেত দূরে। কেন? না জম হচ্ছে আমরা জানি মৃত্যুর অধিষ্ঠাত্র একক বলা যেতে পারে তাকে, জম। সেই জম যাতনা বলতে এখানে মৃত্যু যন্ত্রণা দূরে যেত। কেন? না পড়শি যদি আমায় ছুঁতো, মানে শুধু যদি ছুঁতো, ছুঁলেই তার জম প্রদত্ত যে যন্ত্রণা, সে যন্ত্রণা বিলীন হয়ে যেত। সে কথাই কিন্তু কবি বলেছেন পড়শি সম্পর্কে। তাহলে পড়শির মাহাত্ম্য সম্পর্কে আমরা আরও অনেকটা জানতে পারলাম। আবার সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে। আবার কবি বলছেন যে সে আর লালন, সে বলতে কে? না এই পড়শি, এই মনের মানুষ একখানেই রয়। একখানে রয় মানে থাকে, অর্থাৎ লালন ফকির আর মনের মানুষ আলাদা কোনো ব্যক্তি বা বস্তু নয়। লালন ফকির ও মনের মানুষ একই দেহে অবস্থানকারী জীবাত্মা, পরমাত্মা, তাদেরকে পৃথক করা যায় না। মানুষের মনকে যেমন মানুষের দেহ থেকে পৃথক করা যায় না, তেমনি মনের মানুষকেও এই লালনের কাছ থেকে পৃথক করা যায় না। আমাদের প্রত্যেকেরই মনের মানুষকে বা পড়শিকে মন থেকে পৃথক করা যায় না, সে কথাই কবি এখানে বলেছেন। কিন্তু তবু লক্ষ যোজন ফাঁকরে। কেন? উপলব্ধিতে ফারাক, উপলব্ধির পার্থক্য। কেন? কেউ উপলব্ধি করতে পারে, তার কাছে মনের মানুষ তার মনের মধ্যেই আছে, হৃদমাঝারেই আছে, কিন্তু যে উপলব্ধি করতে পারে না, তার কাছে লক্ষ যোজন দূরে আছে। যোজন কি? দূরত্বের একটি একক। বলছে তবু লক্ষ যোজন ফাঁকরে। যে সাধনার দ্বারা তাকে উপলব্ধি করতে পারে, তার কাছে তার মনের মধ্যেই আছে। আর যে সাধনার দ্বারা উপলব্ধি করতে পারে না, তার কাছে অনেক অনেক যোজন দূরে আছে। তাকেই কবি এখানে লক্ষ যোজন বলেছেন, দূরত্বের কথা বলেছেন, ফাঁক বলতে এখানে। আসলে এখানে লক্ষ্য কিন্তু সংখ্যা মাত্র, এরকম কোনো দূরত্ব বা ব্যবধান চিহ্নিত করা যায় না মনের মানুষের সঙ্গে। এখানে লক্ষ শব্দটি বা শতসহস্র, এই লক্ষ্য শব্দটি এখানে একটি সংখ্যা মাত্র, অন্য কিছু নয়। আর লালন এই যে তার নামটি দিয়ে গেছেন, মধ্যযুগীয় একটা রীতি ছিল যে একে ভণিতা বলা হয়। অর্থাৎ তখন তো ছাপাখানা আবিষ্কার হয়নি, কৌশলে কবিরা তাদের কবিতার চরণ থেকে চরণান্তরে নিজের নাম লিপিবদ্ধ করে গেছেন। সেই
এখানে লালন একখানে রয়, এখানে কবি বাউল সাধক লালন ফকির তার নাম কৌশলে এখানে লিপিবদ্ধ করে গেছেন। তাহলে আমরা কি দেখতে পেলাম কবিতাটিতে? না, কবিতাটিতে আমরা একটি বিষয় দেখতে পেলাম যে কবিতাটি মরমিয়া সুরসাধক লালন ফকিরের মনের মানুষের আত্ম অনুসন্ধানের কবিতা। আসলে শুধু লালন ফকির নয়, এই যেন প্রত্যেকটি ব্যথিত হৃদয়ের আকুল যন্ত্রণা বা যন্ত্রণা উপলব্ধির কথা এখানে কবি বলেছেন। সে আরসিনগরের প্রতিবেশী দর্শনের কথা বলেছেন, যে কাছে থাকা সত্ত্বেও অনেক দূরের বাসিন্দা, তার সঙ্গে দেখা করার মানে একান্তই ইচ্ছা কবিতার কথকের বা কবির। আরসিনগর খুব ছোট গ্রাম নয়, নগর, আরসি নগর অর্থাৎ আয়নানগর। আত্মদর্শন যেখানে ঘটে, ঠিক আয়নাতে যেমন করে আমরা আত্মদর্শন ঘটাই, নিজেদেরকে দেখে চিনতে পারি, স্বরূপ চিনতে পারি আমাদের, ঠিক চোখে চোখ রেখে, ঠিক এখানেও ঠিক তেমনই কবি তার প্রতিবেশীর বাড়ির দূরত্ব বেশি নয়, অথচ তিনি যেন সুদূরের বাসিন্দা। অর্থাৎ আমরাও যখন আমাদেরকে চিনতে না পারি, তখন আমরাও আমাদের কাছে অচেনা হয়ে যাই। গ্রাম থেকে তার বাড়ি যাওয়ার পথ অন্তহীন, অগাধ জলপূর্ণ। কার? ওই পড়শির কথা। আমাদেরও সেই মনের দুর্গমতার কথা বলেছে, আমরা নিজের স্বরূপকে চিনতে পারি না অনেক সময়। বলছে না আছে কোনো তটভূমি, না আছে কোনো নৌকা যার মাধ্যমে তার সঙ্গে দেখা হতে পারে। মনের অমলিন ইচ্ছাই কবিকে ব্যাকুল করে তুলেছে। আর মনের সুপ্ত বাসনা পূরণ করার জন্য কবি এখানে যাঞ্চা করেন। কীভাবে সেই গ্রামে গিয়ে তিনি পৌঁছাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। যাকে দেখতে লালনের এত ইচ্ছা, তার একটা পরিচয় তিনি দিয়েছেন। কি না, সে আরসিনগরের পড়োশি, তার হাত পা কাঁধ মাথা কিছুই নেই, সে কখনো মহাশূন্যে থাকে, আবার কখনো জলের উপর ভেসে থাকে। তাই এইরকম কিছুটা বিমূর্ত, কিছুটা অশরীরী বা মূর্ত শরীরী রূপ বিশিষ্ট প্রতিবেশী সাক্ষাৎ পেলে তার সকল দুর্ভাবনা দূরীভূত হতো। তার সান্নিধ্যে কবিকে অমর করে তুলতে পারত বলেই কবির বিশ্বাস। তাই ভনিতায়, মানে ওই তার নিজের নাম উল্লেখ যেখানে আছে, তিনি বলেছেন, আবার সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁকরে। অর্থাৎ এক স্থানে থাকা সত্ত্বেও, পাশাপাশি বাস করা সত্ত্বেও তার দেখা মেলা ভার, উভয়ের মধ্যে দুস্তর যোজন দূরত্ব। কবির অন্তরের সেই বেদনা, নিবিড় মানসিক বৃত্তিটি আরসিনগরের প্রতিবেশীর জন্য উদ্ঘাটিত হয়েছে। সহজ সরল কবিত্বে কিংবা অনাবিল ছন্দবদ্ধ চরণান্তিক মিল প্রণয়নে 19 শতকীয় গ্রাম্য জীবনের এক স্মৃতিমেদুর ভাবাবেগের প্রশ্নে উজ্জ্বল হয়ে উঠেছে বাড়ির কাছে আরসিনগর কবিতাটি। এই প্রসঙ্গে আবু রুশদে এবং ক্যারল সলোমনের অনুবাদ আছে একই রকম, সেখানেও এই ইংরেজি অনুবাদ করেছেন তারা। সেখানে এত সুন্দরভাবে তার মাধুর্য বাড়িয়েছেন। সেখানে লিখেছেন, আবু রুশদে লিখেছেন, বলতে, আই ডিড নট সি হিম ইভেন ফর এ ডে ক্লোজ টু মাই প্লেস ইন দ্য মিরর সিটি হোয়ার লিভস দ্য নেভার অফ মাইন। আবার ক্যারল সলোমন তিনি বলেছেন, আই হ্যাভ নট সিন হিম এভার ওয়ান্স, মাই নেভার হু লিভস ইন এ সিটি অফ মিরর্স নিয়ার মাই হাউস। সুতরাং আমরা কি দেখতে পেলাম না, মরমিয়া সুরসাধক লালন শাহ ফকিরের বাড়ির কাছে আরসিনগর। আসলে এ বাড়ির কাছে আরসিনগর এ শুধু লালনের বাড়ির কাছে আরসিনগর নয়, বা তার মনের মানুষ নয়, এ যেন আপামর প্রত্যেকটি মানুষেরই মনের মানুষের ঠিকানাকে যেন তিনি এখানে অনুসন্ধান করেছেন আত্ম অনুসন্ধানের সাযুজ্যে। প্রত্যেকটি মানুষ যেন তারই পড়োশিকে বা মনের মানুষকে আত্ম অনুসন্ধানের মাধ্যমে খুঁজে পেতে পারেন বা চান, তার কথাই কবি কিন্তু এই বাড়ির কাছে আরসিনগর কবিতাটিতে বলেছেন। আজ এই পর্যন্তই।